নির্মাণ কাজ শুরুর ৭ বছরেও চালু করা যায়নি বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত বিরতিহীন বাস চলাচলে নেয়া বাস র্যাপিড ট্রানজিট প্রকল্পটি। এখন পর্যন্ত প্রকল্পের কাজ শেষ হয়েছে ৯৪%। এর মধ্যে ১৬ কিলোমিটার রাস্তা নির্মাণের কাজ করছে সড়ক ও জনপথ অধিদপ্তর। তাদের কাজ শেষ হয়েছে ৯১.৬৮%। প্রকল্পের ৪.৫ কিলোমিটার উড়াল সড়ক নির্মাণ করছে সেতু কর্তৃপক্ষ। তাদের কাজের অগ্রগতি ৯৩.২৪%। আর ডিপো সহ সংযোগ সড়ক উন্নয়নে শতভাগ কাজ শেষ করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। আমাদের যে চলমান যে টেন্ডার প্রক্রিয়াটা আছে, এই প্রক্রিয়াটা শেষ করে কন্ট্রাক্ট অ্যাওয়ার্ড দিয়ে বাস রেডি হয়ে আসতে আমরা আশা করছি ডিসেম্বরের মধ্যে না হলেও জানুয়ারিতে আমরা পাবো কিছু সংখ্যক, যেটা আমরা অন্তত 50% বাস পেলেও আমরা সেটা দিয়ে আমরা অপারেশন শুরু করতে পারবো। প্রকল্প এলাকা ঘুরে দেখা গেছে বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত উড়াল সড়কগুলো খুলে দেয়া হলেও এখনও শেষ হয়নি বাস স্টেশন ও স্টেশন সংলগ্ন ওভারপাস নির্মাণের কাজ। বিআরটি এর জন্য আলাদা লেন করায় সরু হয়ে এসেছে রাস্তা, তাতে নাকাল হতে হচ্ছে যানজটে। যানজট পড়ে থাকে, এই রাস্তাটা যেরকম রানিং হইতেছে না, অনেকদিন ধরে হইতেছে না, একটা লাইন ছাড়ে আরেকটা ছাড়ে না, যেরকম একটা বাস বাইপাস দিয়ে ঘুরে আসে, অনেক আসা যাওয়া মানে সমস্যা হইতেছে, এরকম অনেক রকমই সমস্যা। রাস্তা আগে আপনার প্রশস্ত ছিল, এখন একটু ন্যারো হয়ে গেছে। আমরা যতটুকু চেষ্টা করি রাস্তাটা যেন আপনার জন্য যানজট মুক্ত থাকে। তবে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন পথচারীরা। স্টেশন এলাকায় ওভারপাসগুলোর সিঁড়ি ফুটপাতে এসে পড়ায় রাস্তায় নামতে হচ্ছে তাদের। চলাচল করতে হচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে। ফুটপাত তো নাই, মানুষ রাস্তা দিয়ে হাঁটে, পিছন দিয়ে গাড়ি আইসা মাইরা একবারে পিছা ফালায় চলে যায়। বিশেষজ্ঞরা বলছেন, সরকারের ৩টি সংস্থার সমন্বয়হীনতা ও ঠিকাদারদের গাফিলতিতে কাজ বিলম্বিত হয়েছে। ঠিক রাখা যায়নি বিআরটির মূল চরিত্র, নষ্ট করা হয়েছে গাজীপুরমুখী বিশাল করিডোরটি। এই প্রকল্প করতে গিয়ে প্রথমে আমরা ঢাকা ময়মনসিংহ হাইওয়ে সেটার কিন্তু অনেকটা গলা চিপে ধরলাম। ভবিষ্যতে এই করিডোর সম্প্রসারণ করার আর কোনো সুযোগ নেই। আসলে নকশায় ভুল আছে, পরিকল্পনায় ভুল আছে এবং প্রকল্প আসলে ভুলে ভরা একটা প্রকল্প আমি বলবো। তিনি বলেন, ২.৫ কিলোমিটার এই বিশাল করিডোরে একটু পরপর রয়েছে উড়াল সড়ক। তাতে একবার উঠে আরেকবার নামতে হচ্ছে যানবাহনকে, অনেকটা রোলার কোস্টারের মতন। আমরা ৫০% কিন্তু আসলে উড়াল পথে চলেই গেছিলাম। বাকি ৫০% যদি আমরা উড়াল পথে করতাম, এখন যেভাবে করা হয়েছে অনেকটা রোলার কোস্টার, উঠানো হয়েছে আবার নামানো হয়েছে, উঠানো হয়েছে আবার নামানো হয়েছে। যেখানেই আসলে আমার উড়াল পথটি নেমেছে বা ফ্লাইওভার নেমেছে, সেখানেই কিন্তু আমরা দেখছি যে স্টেশন থেকে শুরু করে সড়কের যে জায়গাগুলিতে আসলে আমার মহাসড়কে যানবাহন চলাচল করবে, তাদের চলাফেরার পথটাকে সংকীর্ণ করে দেওয়া হয়েছে। আমরা একটা রোলার কোস্টার বানিয়ে ফেললাম। এটা আসলে পৃথিবীর অন্যান্য বিআরটির সাথে কোনোভাবেই আমি আসলে মিল খুঁজে পাই না। অনেকটাই বেমানান একটা বিআরটি আমরা তৈরি করে ফেললাম। বিষয়টি স্বীকার করেছেন ঢাকা বাস র্যাপিড ট্রানজিট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক। তিনি বলেন, এখন আর নকশায় পরিবর্তন আনা সম্ভব নয়, তবে ফুটপাত সমস্যার সমাধানে কিছু ফুটওভার ব্রিজ নির্মাণ করা হবে। যারা করেছে তাদের মাথায় এই ফুটপাত কেন আসে নাই, বা তারা এটা চিন্তা করে নাই যে নিরবিচ্ছিন্ন ফুটপাত থাকবে না এবং বাস বে থাকবে না। তাহলে আপনারা দেখেন কোনো জায়গায় কিন্তু নন বিআরটি লেন, যেটা মিক্স লেন, নন বিআরটি লেন যেখানে যাচ্ছে, সেখানে কিন্তু একটা বাস দাঁড়ালে আর একটা বাস যাওয়ার সুযোগ নেই। তো এইসব নানা জটিলতা আপনি বলতে পারেন, হ্যাঁ আমরাও দেখেছি, আমাদের চোখে ধরা পড়ে এটা। তিনি বলেন, বিআরটিতে চলাচলের জন্য ১৩৭টি বাস আনা হচ্ছে, এজন্য নতুন করে দরপত্র ডাকা হয়েছে।